প্রিয় দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন আরএফএল গ্যাস স্টোভ প্রেজেন্টস রান্নায় ঐতিহ্য অনুষ্ঠানে। আজ আমাদের সাথে রয়েছেন লিখন রৌফ। চলে যাব তার কাছে এবং দেখব আজ ঐতিহ্যবাহী কি রেসিপি থাকছে আমার এবং আপনাদের জন্য। লিখন আপু কেমন আছেন? খুব ভালো আছি, তুমি ভালো আছো? ভালো আছি আপু। সো আজকে তো ঐতিহ্যবাহী একটা রেসিপি দেখব, কি রান্না হচ্ছে? আমি আজকে নওগাঁ জেলার ঝাল পোলাও দেখাবো। আমরা একটু দেখে নিতে চাই যে এই ঝাল পোলাও রান্না করতে কি কি লাগছে। আদা রসুন পেস্ট, লবণ, পেঁয়াজ, তারপরে গরম মশলা, তারপরে হচ্ছে হলুদ, মরিচ। এটা যেহেতু ঝাল পোলাও আমরা মরিচটা একটু বেশি ব্যবহার করব। আচ্ছা। তারপরে জিরা বাটা আর ধনিয়া। মানে এটা পোলাও হলেও কালারফুল হবে। এটা অনেক, হ্যাঁ। আর হচ্ছে রান্না করার জন্য চাল। ঠিক আছে, তাহলে আমরা আগে মুরগিটা আগে আমরা আপু তেলটা দিয়ে দিই, বেশি লাগবে না, হবে। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু হালকা লাল হলে, মানে আমরা মুরগি রান্নাতে যা যা দেই মশলা, এগুলো এখানে সব কিছুই দেবো একে একে। এবার আমরা জিরা 1 চা চামচ, ধনিয়া 1 চা চামচ, হলুদ 1 চামচের চেয়ে, যেহেতু আমাদের মাংস একটু আমরা কম নিয়েছি সেটা বুঝে দিতে হবে। আধা চা চামচ, পরিমাণ মতো। আর যেহেতু এটা ঝাল পোলাও, আমরা মরিচটা একটু বেশি দেবো। আমি উঁচু করে 1 চামচ দিচ্ছি। আদা রসুন পেস্ট আমি এখানে করেই রেখেছি, আমি এটা অর্ধেকটা দিচ্ছি। ঠিক আছে, আর বেশি লাগবে না। লবণ আমাদের এতটুকু লাগবে। এবার দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা। আর আমরা আবার পোলাওর সাথেও কিছু দেবো আলাদা। ঠিক আছে, অল্প একটু পানি দরকার, অল্প একটু, বেশি না। ব্যাস হবে। এটা মশলাটাকে কষিয়ে মাংসটা আমরা ছেড়ে দিব। আচ্ছা, এবার আমরা এটাকে ঢেকে দিব। আমরা পোলাওটা বসিয়ে দিই আপু। পোলাওটা বসিয়ে, যে মাংসটা, পোলাও হতে তো বেশি সময় যায় না, মাংসটা সময় লাগবে না। আমি এই যে কষানো হচ্ছে, আর এর মধ্যে আমাদের পোলাওটাও হয়ে যাবে। এবার আমরা পোলাওটা জ্বালিয়ে দিলাম। থ্যাংক ইউ। আরএফএল গ্যাস স্টোভের কিন্তু একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে চারপাশ থেকে সমানভাবে যেহেতু এটা তাপ দেয়, যেহেতু এটার ব্রাশ বার্নার ক্যাপ লাগানো রয়েছে, এই কারণে কিন্তু তাপটা চারপাশে সমানভাবে ছড়ায়। সো আমি যখনই দেখছি যে চুলায় যে কোনো কিছু আমরা একটা রান্না দিচ্ছি, এটা কিন্তু চারপাশ থেকে একইভাবে আসলে কুকড হচ্ছে, যার দরুন তাড়াতাড়িও কিন্তু হচ্ছে। আচ্ছা, এবার আমরা পোলাওটা বসাই। আচ্ছা আপু, তেলটা একটু দেন। হবে, আর লাগবে না। তেলটা গরম হয়ে এসছে। আমরা এবার একে একে পোলাও, আমরা এখানে এটা একটু ফ্রেগনেন্সের জন্য গোটা রসুনটা ইউজ করব। হচ্ছে এটা একটু হালকা লাল হলে এবার আমি গরম মশলাগুলো দিব। আমরা কিন্তু মাংসে যেহেতু লবণ আমরা দিয়েছি, তাই এখানে পোলাও আন্দাজে এই অল্প একটু, যে হাফ চামচ দিচ্ছি, এতে হয়ে যাবে, আর লাগবে না। আচ্ছা, এটা একটু হালকা লাল হলে এবার আমরা ছেড়ে দেবো, চালটা দিয়ে দেবো। একটু কষা হলে আমরা পোলাওটা পানি দিয়ে দেব। আচ্ছা, এবার আমি এটাতে আমার আগে থেকে করে রাখা গরম পানি দিয়ে দিচ্ছি। এবার এটা ঢেকে দিলে এটা স্টিমে চলে আসবে। আর এদিক থেকে আই থিংক আমাদের চিকেনটা পুরোপুরি হয়ে গেছে। ঠিক আছে, আমরা পরে এটা মেশাবো। আমরা এবার দেখবো আমাদের পোলাওটা। এই যে আমাদের পোলাও হয়ে গেছে, একদম ঝরঝরা। এবার আমরা মাংসটা মিশাবো। মাংসটা আমরা চামচ করে করেও মেশাতে পারি, একটু দিয়েই দিই না, কারণ এটা ঝাল পোলাও তো সবগুলো লাগবে। আমরা 5 মিনিট একটু দমে রাখবো। এবার মরিচটা দিয়ে দিচ্ছি, কারণ এই মরিচটাতে সুন্দর একটা গন্ধ হবে। 5 মিনিটের জন্য আমাদের নওগাঁর ঝাল পোলাও এখন দমে রয়েছে। এবার আমরা এটা দেখি, আমাদের এটা 5 মিনিট দম হয়ে গেছে। বাহ, এই যে এটা হয়ে গেছে, এটা একদম ঝরঝরা হবে। এটা সম্পূর্ণটাই আমি এখন ঢেলে দিচ্ছি। এই যে আপু, তৈরি হয়ে গেল আমার নওগাঁ জেলার ঝাল পোলাও। থ্যাংক ইউ লিখন আপু। আপনাদের সুবিধার জন্য রেসিপি দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটি পাত্রে তেল দিয়ে গরম করে পেঁয়াজ ভেজে তাতে রসুন কোয়া, গরম মশলা দিয়ে নেড়ে চাল, কাঁচামরিচ ও লবণ দিয়ে ভেজে নিন। এবার পানি দিয়ে ঢেকে দিন। পোলাও প্রায় হয়ে এলে রান্না করা মুরগি, কাঁচামরিচ এবং আরো খানিকটা ঘি দিয়ে ঢেকে দমে নিন।
7 থেকে 8 মিনিটের জন্য, তারপর নামিয়ে পরিবেশন করুন মজাদার ঝাল পোলাও। লিখন আপু, অনেক অনেক ধন্যবাদ আজ এই মজাদার রেসিপিটি করে দেখানোর জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, আমার খুব ভালো লেগেছে। আমি ধন্যবাদ জানাচ্ছি আরএফএল গ্যাস স্টোভকে, আর ধন্যবাদ জানাচ্ছি বাংলা ভিশনকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের মজাদার ঐতিহ্যবাহী নওগাঁ জেলার ঝাল পোলাওয়ের রেসিপি। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে, বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর ঠিক প্রতিদিনই এমন মজার মজার সব রেসিপি নিয়ে আমি হাজির হয়ে যাব আমাদের প্রতিদিনের আয়োজন আরএফএল গ্যাস স্টোভ প্রেজেন্টস রান্নার ঐতিহ্য অনুষ্ঠানে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চোখ রাখুন বাংলা ভিশনের পর্দায়। প্রতিদিন একই সময় ফিরে আসবো আমি আবারও। আল্লাহ হাফেজ।